নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, কিন্তু আমি মোটামুটি আছি। আমার শরীরের অবস্থা 2-4 দিন ধরে খুবই খারাপ যাচ্ছে। গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন। এটা ছিল ধান দুব্য। আপনারা দেখেছেন সৃজিত আপনার বিয়ের পুরো ভিডিওটা। এবার পরের দিন হলো বাবার ঘর থেকে শ্বশুর ঘরে যাওয়ার যে রিচুয়াল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই সৃজিতার দিদা মা, মানে আমার কাকি শাশুড়ি মা, শিলাদির মা, সে আগে আশীর্বাদ করছে। এটা খুবই দুঃখের। আর এই ভিডিওটা করতে গিয়ে না আমি 2-3 বার ব্রেকও নিয়েছি। এটা দেখলে নিজেরও বিয়ের কথা মনে পড়ে যায়, কান্না পায়। এইটা খুবই প্যাথেটিক, কিন্তু তবু আপনাদের সঙ্গে যেহেতু বিয়ে রিসেপশন সবই শেয়ার করব, তো এইটুকুই বা বাদ দেই কেন। ও দিদামায়ের আশীর্বাদের পরে চলে আসলো আমাদের সবার প্রিয় ছোট মা বা ছোট দিদামা সৃজিতার বেথি কাকিমা। সে কিন্তু সমস্ত রিচুয়াল বলুন, সমস্ত সবার খোঁজখবর নেওয়া বলুন, সব কিছুতেই কিন্তু পাশে থাকেন। সেই ছোট দিদামা বা বেথি কাকিমা আশীর্বাদ করছে প্রণয় ও সৃজিতাকে। তো প্রত্যেকেরই মন খারাপ, কিন্তু আশীর্বাদ তো করতেই হবে। তার এতদিনের বাবার ঘর থেকে তার শ্বশুর ঘরে যাওয়া বা নিজের ঘরে যাওয়ার জন্য। আর সৃজিতা শুধু শ্বশুরবাড়ি যাচ্ছে তা নয়, সৃজিতা কিন্তু ব্যাঙ্গালোরে জব নিয়ে চলে যাচ্ছে, সেটাও অনেকের কষ্ট। ওর বড় মাসি বা একমাত্র মাসিমণি এইবার সে আশীর্বাদ করবে। তার আগে সৃজিতার মাসিমণি তার মাকে দিয়ে আশীর্বাদ করিয়ে নিচ্ছে, মানে শিলাদিকে। এই মায়ের আশীর্বাদটা না আরও বেশি মনে হয় প্যাথেটিক সবার থেকে। মা আশীর্বাদ করবে না কাঁদবে, সেটা ঠিক পায় না। আসলে মা মেয়ের সম্পর্ক একটা আলাদা ব্যাপার, সেটা যাদের আছে তারা ফিল করতে পারে, কিন্তু কিছু করার নেই। এটাই আমাদের সমাজের নিয়ম বলতে পারেন। তো যাই হোক, প্রথমে জামাইকে আশীর্বাদ করে তাকে মিষ্টি জল খাইয়ে তারপরে মেয়ের কাছে আসবে বরণডালা নিয়ে আশীর্বাদ করতে। আমরা যেমন মা দুর্গাকে বরণডালা দিয়ে আশীর্বাদ করে বিজয়া দশমীর দিন শ্বশুরঘরে পাঠাই, এটাও ঠিক বলতে পারেন অনেকটা সেই রকমই। তো দেখুন এইবার শিলাদি মানে সৃজিতার মা আসছে ওকে বরণডালা দিয়ে আশীর্বাদ করতে। কিন্তু বরণডালা দিয়ে আর আশীর্বাদ করবে কি, সে তো মনে হয় কিছু দেখতেই পাচ্ছেন। আর এই সিনটা না, মানে ভিডিও করছি ঠিকই, এটা দেখাটা যে কতটা ডিফিকাল্ট, আর আমার গলা শুনেও আপনারা বুঝতে পারছেন। আমি 2-3 বার থেমেও গেছিলাম। আশা করি বন্ধুরা রিয়েল কষ্টটা বুঝতেই পারছেন। আসলে তিলে তিলে ছোট থেকে বড় করা মেয়েটাকে যখন অন্যের ঘরে পাঠাতে হয়, অন্যের ঘর তো বেসিক্যালি নয়, সে তার নিজের ঘরে সংসার করতে যাবে, কিন্তু তবু তো মায়ের মন মেনে নিতে চায় না। আমার মা একটা কথা বলতেন, যখন মা হবে তখন বুঝবে যে সন্তানের কষ্ট কী। এইবার তো আরও প্যাথেটিক, বাবা মেয়ের সম্পর্ক, বাবার কষ্ট যে কতটা। আর বাবার কাছে মেয়েরা চোখের জল হয়তো ফেলে না, যদিও হাজব্যান্ডের কাছে চোখের জল 1-2 দিন পড়লেও বাবার কাছে মনে হয় কোনো মেয়েরই চোখের জল পড়ে না এই সময়টা ছাড়া। যাই হোক, বাবা তো আশীর্বাদ মনে হয় করতেই পারছে না। বিজয়দার অবস্থা তো খুবই খারাপ দেখেছিলাম। কী আর করবো, আশীর্বাদ করার আগেই মানে মেয়েকে জড়িয়ে ধরে। আর এটা ছোট মেয়ে, বড় মেয়ের বিয়ের পরে তবু একটা সহায় ছিল যে ছোট মেয়ে তো আছে, কিন্তু এইটা তো মানে তাও বড় মেয়ে কাছে আছে, ছোট মেয়ে তো দূরে চলে যাচ্ছে। মানে যাই হোক, এইভাবে আশীর্বাদ পর্ব চলছে। আমি আর কথাও বলতে পারছি না, এমনিও আমার প্রচণ্ড গলা ব্যথা। ডক্টর দেখিয়ে যে সমস্ত ব্লাড টেস্ট করতে দিয়েছে, আমি এই জন্য ভিডিও রেগুলার বা শর্টস রেগুলার ইউটিউবে আপলোড করতে পারছি না, ছাড়তে পারছি না। যদি আপনারা আমার সঙ্গে থাকেন, যেসব বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। তো আর এইভাবে ভিডিওটা দেখতে থাকুন। তো এইভাবে এক এক করে প্রত্যেকেই আশীর্বাদ পর্ব চালিয়ে যাচ্ছে। আর দেখুন অসহায় বাবা মার কী অবস্থা, তারা দুজনার সাহারা হয়ে গেছে। এরপরে বিজয়দাকে তো তার মেয়ে ছাড়ছেই না, মানে মনে হচ্ছে বাবা তুমি রেখে দাও। তারপরে
সৃজিতার বড় মাসিমণি ওকে ওদের দুজনকে আশীর্বাদ পর্বটা সেরে নিলেন। সবারই কিন্তু মনে কষ্ট, ছোটোর থেকে বড় করার পরে যখন মেয়েটাকে চলে যেতে দেখে, এটা হয় আবার কিন্তু নর্মাল হয়ে যায়, কিন্তু এই সময়টা কেউই মেনে নিতে পারে না। তাকে বোঝাচ্ছে কীভাবে সে শ্বশুর ঘরেতে থাকবে, সবাইকে কিভাবে মানিয়ে গুছিয়ে নেবে, এটাই কিন্তু এই সময় গুরুজনদের পরামর্শ থাকে। তো সেটাই মাসিমণি কিন্তু সৃজিতাকে বুঝিয়ে দিচ্ছে। তো এইভাবে বড় মাসিমণির আশীর্বাদ পর্ব শেষ হলো। তারপরে তার বড় মেসমশাই মানে সৃজিতার বড় মেসমশাই সেও এক এক করে সবাইকে মানে দুজনকেই আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছে। আশীর্বাদ তো সবাই করছে, কিন্তু মন খারাপ, যদিও বিয়ের দিন যে আনন্দ থাকে, মেয়ের বিয়েতে যদিও খুব একটা আনন্দ থাকে না। তারপরে সৃজিতার যে মাস্তুতো দিদি, দেখুন বাচ্চাটাও কি ভাবছে জানি না, ওর মার কোলে উঠতে চাইছে সবার কান্নাকাটি দেখে। তারপরে সৃজিতার মাস্তুতো দিদিও আশীর্বাদ করতে বসলো। আর সৃজিতার বান্ধবীকে দেখুন সব সময় পাশে আছে, যেমন মিষ্টি মেয়ে তেমন তার স্বভাব। তো যাই হোক, আর এইটাও এক মাসিমণি, এই ঝুনুদি রাজদীপের মা, যার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, যারা অন্নপূর্ণা পুজোর ভিডিও দেখেছেন তারা দেখেছেন, সেই ঝুনুদিও কিন্তু সৃজিতা আর প্রণয়কে আশীর্বাদ পর্বটা সেরে নিলেন। কষ্ট তো সবারই হচ্ছে, কেউ প্রকাশ করছে কেউ প্রকাশ করছে না। এই এক পরপর একে একে প্রত্যেক গুরুজন আর প্রত্যেকে আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছেন। আর ও ভাবছে যতক্ষণ আশীর্বাদ হয় ততক্ষণই তো থাকা, আশীর্বাদ হয়ে গেলেই তো চলে যেতে হবে। তো এইভাবে এক এক করে সবার আশীর্বাদ পর্ব চলছে। এরপরে আমার আলা আসলো। আমার হাজব্যান্ড তো এই সময় চলেই এসেছিলো দুপুরের লাঞ্চ করে। এই রেসপন্সিবিলিটিটা আমাকেই ফুলফিল করতে হলো, যেটা আমার কাছে খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু আফটার অল আমি তো মামি, কিন্তু করতেই হবে। আর এই ভিডিওটা কে করে দিয়েছে জানি না, যেই আমার এই ভিডিওটা করুক তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। কেন কি আমার মোবাইলে তো চার্জ ছিলই না, আমি শিখাদি মানে শিলাদির দিদির মোবাইল থেকে ওদের ভিডিওগুলো করে দিচ্ছিলাম। তো আমার ভিডিওটা করে দিয়েছে বলে দেখতে পাচ্ছি। তো আমিও মানে অতি কষ্টে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে আশীর্বাদ করে, মানে আমি না ওই সময় দাঁড়াতে পারছিলাম না। আমার যা মনের অবস্থা, মানে নিজের কথা তো মনে পড়েই যাচ্ছে আর চোখের জল তো বাদ মানে না। তবুও ওই আশীর্বাদ পর্বটা সারলাম। কাকিমা সেটা বুঝতে পারছেন, কাকিমা ওই জন্য এগিয়ে এসছেন আমার পাশে, সেও এসে ধান দুব্য কিছুটা এগিয়ে দিচ্ছেন। মানে তারপরে আশীর্বাদ পর্ব শেষ হলো একে একে। তারপরে ওর কাকামুনি, কাকিমুনি সবাই আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছেন, মানে যত গুরুজনেরা আছে সবাই আশীর্বাদ সারছেন। তারপরে আসবে ওর বৌদি, মানে মাস্তুতো বৌদি, তারপরে ওর দিদি, মানে সেগুলো তো মানে আরও প্যাথেটিক। আর ওর বান্ধবীও দেখুন একদম তৎপরতার সঙ্গে বিয়ের দিন থেকে, আমি মানে বিয়ে সকাল থেকে মানে বিয়ের আগের দিন থেকেই এত সুন্দর ওর সঙ্গে থাকছে সব সময়। খুবই ভালো লাগলো। আমি তো ভাবিনি যে ওর বিয়ে হয়ে গেছে। খুব মিষ্টি মেয়ে, ওর নামটা আমি জানি না। যাই হোক, এইভাবে ওর কাকামণি ও কাকিমার আশীর্বাদ পর্ব শেষ হলো। তারপরে এবার কে আসে সেই আশীর্বাদ পর্ব দেখতে থাকুন। খুব সম্ভবত ওর বৌদি ভাই করবে। দেখুন বৌদি ভাইও কিন্তু তার মা বাবাকে ছেড়ে এসছে, কিন্তু সেও তার কথা নিশ্চয়ই মনে পড়ছে আশীর্বাদ করতে গিয়ে। কিন্তু আশীর্বাদ করবে কি তার আগেই তো সৃজিতা তাকে আগে জড়িয়ে ধরছে। তো এই একভাবে আশীর্বাদ করতে করতে মানে আমিও আর কথা বলতে পারছি না। আপনারা শুধু আশীর্বাদটাই দেখুন।
আমি বাড়িতে গিয়ে শুধু তোর ঘরে যাই, আমি কারোর ঘরে যাই না। কি করতে হয়? দুই বোনের অবস্থা দেখার পরে আমাদেরই যে কি হচ্ছে, পাশে থেকে প্রণয় বেচারার যে কি হচ্ছে সেটা শুধু আমি ভাবছি। আর যখন ভিডিওটা এখন আমি এডিট করছি তখনও ভাবছি আমি হলে হয়তো ওখানে বসে থাকতে পারতাম না। এই দেখুন আবার তো মেয়ে বধূ বেশে একদম সাজুগুজু করে কত হাসি মুখ। এটাই হয়তো বলে এদের জীবনটাই হলো জলের মতন, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে। তো এইটা ছিল ওদের বউ ভাতের দিন সকালে। তো সৃজিতাকে এত সুন্দর লাগছে সকালে। তারপরে দেখুন ওদের ভাত কাপড়ের পর্ব চালু হয়ে গেল। সারা জীবনে। আচ্ছা একবার ধরো 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 দুজনে একবার ধরো প্লিজ একবার। হাত কাপড়ের পর্ব শেষ হয়ে বন্ধু বান্ধবের সঙ্গে ছবি তোলা হয়ে যাওয়ার পরে এটা হলো ওদের রিসেপশনের সাজ। দেখুন কত সুন্দর লাগছে, শাড়ির কালারটাও যেমন আর দুজনের সাজটাই কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আর এইটাই হলো ওদের কমপ্লেক্স, এই কমপ্লেক্সেই ওদের রিসেপশন পার্টিটা হয়েছিল। তো আমরাও রেডি হয়ে সন্ধেবেলা বেরিয়ে গেলাম। এটা ছিল আমার সাজ। তো সেটা একটা সেলফি তুলে নিয়ে সোজা কনেযাত্রী গাড়িতে উঠে গেলাম। এইখানে বিজয়দা কিন্তু অনেকগুলো উইঙ্গার ভাড়া করেছিলেন। তো খুবই হালকা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হয়েছে, গাদাগাদি করে একদমই নয়। আমাদের এই উইঙ্গারটাতে আমরা তিনজন ছিলাম, বিধি কাকিমার ছেলে সব্যসাচী, ওর মেয়ে, ওর ওয়াইফ শিলাদি আর রাজদীপ, এই কয়েকজন ছিলাম। আর এর আগে কয়েকটা গাড়ি চলে গেছে, প্রাইভেট কার চলে গেছে, মানে ভাগে ভাগে অনেক যাওয়া হয়েছে। তো এইভাবে দেখুন আমরা সোজা চলে আসলাম সৃজিদাদের ফ্ল্যাট বা কমপ্লেক্সের একদম ভেতরে। তারপরে দেখুন একদম স্বয়ং কনের মাকে নিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি। আমি বললাম দাঁড়িয়ে যাও, তোমাদের একটা সুন্দর সেলফি তুলে নিই, তারপরে আমরা ভেতরে যাই। আর ওদের দেখুন চারপাশটা কত সুন্দর, মানে দারুণ। কিন্তু কমপ্লেক্সটাও যেমন সুন্দর তেমন সাজানোও হয়েছে দুর্দান্ত। তো এক এক করে সবাই ভেতরে ঢুকছে। আপনাদের সঙ্গে একটু চারপাশটা শেয়ার করে নিলাম। কত সুন্দর ফুল ফুটিয়েছে, তো গাঁদা ফুল, পিটুনিয়া, আরও নানা রকমের, সবের নাম আমি জানি না। আর এই দেখুন ওদের রিসেপশনটা, এখান থেকেই ওদের যেতে হবে। গেটটাও কিন্তু দারুণ হয়েছে। এবার ভেতরে গিয়ে চলুন আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করি। তো দেখতে থাকুন ওর রিসেপশন পার্টিতে আমরা কি কি করলাম, কি কি খেলাম, সবাই কে কে ওখানে উপস্থিত ছিল, তাদের কিভাবে ছবি তুললাম। এই দেখুন আমরা যে এসেছিলাম, আমার ছেলে, তারপরে শিলাদি, সব এক এক করে ভেতরে আগে এগিয়ে যাচ্ছে। তো চারপাশটা দেখতে দেখতে দেখুন ওরা সব এগিয়ে যাচ্ছে আর আমিও যাচ্ছি। তো চারপাশটা একবার ঘুরে দেখিয়ে নিলাম। তো এইভাবে আমিও এবার এগিয়ে যাচ্ছি একদম সৃজিতা যেখানে রয়েছে সেখানে। আর ঢুকেই দেখি সৃজিতার দিদির ছেলে, ওরা আগে গাড়ি করে চলে এসছে নিজস্ব প্রাইভেট কারে। তো সৃজিতা দিদিকে এত সুন্দর লাগছে। দেবাঞ্জনাকে বললাম চলো তোমার ছবি তুলে নিই। ও বললো মাম্মি আমার ছেলের সঙ্গে যদি পারো। ছেলে একদমই ছবি তুলতে চায় না। তারপরে শিলাদিকে মেয়ে জামাইয়ের সঙ্গে ছবি তুলে দিলাম। বেশ ভালো লাগছে। দেখুন কত এখন হাসি খুশি, কালকে যে কান্নাকাটি করেছিল। তারপরে এই যে নিয়ে এসে গেছেন আমাদের সবার প্রিয় কাকিমা বা ছোটো মা, এনার ছবি না তুললে তো হবে না। তারপরে এখানে আছে কাকিমা, দুই কাকি শাশুড়ি আমার, আর এই হলো ননদেরই মানে ঝুনুদি। আর তারপরে কাকি শাশুড়ি, ঝুনুদি, এই কাকিমার বড় মেয়ে শিলাদি, দিদি শেখাদি, সবাই যতটা পেরেছি ছবি তুলেছি। আর এই দেখুন দেবাঞ্জনার সঙ্গে বা জহির সঙ্গে ওর ছেলে। আর
পেছনে যে বাচ্চা কিউটটা দেখছেন না, কিউট বেবিটা, ওইটা হলো সোমদীপের মেয়ে, মানে আমার এক ভাগনার মেয়ে। এবার চলুন রিসেপশন হলটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন রাজদীপ কিন্তু স্টার্টার শুরু করে দিয়েছে, চারপাশে সবাই সবার সাথে দাঁড়িয়ে কথা গল্প করছে। আর এই যে দেখুন সৃজিতা, খুব সুন্দর লাগছে। ও তো সবাইকে আবার কাছে পেয়ে মনে আর আনন্দ ধরে না, তারপরে সবার সাথে গল্প করছে, ছবি তুলছে, সকাল থেকে কি প্রোগ্রাম হয়েছে সেই সমস্ত গল্প করছে। তারপরে দেখুন সবার ফ্যামিলির সঙ্গে কিন্তু সৃজিতা এক এক করে ছবি তুলছে, কিছুটা ওর একাও তুলছে, কিছুটা ওর হাজব্যান্ডকে নিয়ে প্রত্যেকটা ফ্যামিলির সঙ্গে ছবি তুলছে। আর আমিও যতটা পারছি সবার ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। এটা ঝুনুদির ফ্যামিলি, মেয়ে, জামাই, নাতি, নাতনি সবাই সঙ্গে ছবি তুলে দিলাম, সঙ্গে রাজদীপও আছে। তারপরে এক এক করে সবাই ছবি তুলে দিচ্ছি। এই হলো ছোটো মার একমাত্র বউ সঙ্গীতা, ও কিন্তু কাকিমার মতনই হাসি খুশি, ওরও ছবি তুলে দিলাম। ওর মেয়ের সঙ্গে শিখাদি সমেত ছবি তুলে দিলাম যতটুকু পারলাম, মানে ওখানে বসে গল্প করে সবার সাথে কথাবার্তা বলে। এখানে ঝুনুদি, শিলাদি আর শিলাদির মা আমার কাকি শাশুড়ি সবাই রয়েছে। এইটা হলো সোমদীপের শাশুড়ি মা, এও খুব হাসি খুশি কাকিমা পরিচয় করিয়ে দিলেন। মানে শিখাদির মেয়ের শাশুড়ি মায়ের সঙ্গে আমার পরিচয় আছে। এই যে মেয়ের শাশুড়ি মা, এও কিন্তু ভীষণ হাসি খুশি গল্প করতে ভালোবাসেন। তারপরে দেখুন কাকিমার অবস্থা, দুই নাতিকে নিয়ে কাকে নিয়ে সংসার করবে ডিসাইড করতে পারছে না। একজনের সঙ্গে থাকলে বিয়ে করলে পুজো আশ্রা করতে হবে, আরেকজনের সাথে ঘুরতে পারবে। তারপরে রাজদীপ দেখুন ওর বড় মামা আর মামাতো ভাইকে নিয়ে ছবি তুলে নিচ্ছে, সেটাও বললো মামি তুলে দাও, তো সেটাও আমি তুলে দিলাম। এইভাবে সবাইকেই একটু একটু তুলে দিলাম। তারপরে রাজদীপ আর আমিও ছবি তুলে নিলাম। তারপরে রাজদীপ বললো মামি গেটের সামনে চলো, তাই বললাম ঠিক আছে। ওর তো ছবি তোলার সময় ওর যে কত পোস্ট, ওর সঙ্গে থেকে থেকে যদি একটু শেখা যায়। তারপরে এই দেখুন রাজদীপ একা বসে গেছে, ওখানে একটা সিটিংয়ের এরিয়া আছে। এইটা কিন্তু ওর মানে দিদির হাজব্যান্ড মানে জামাইবাবুকে দিয়ে ছবি তোলাচ্ছে। তারপরে গেটের সামনে এসে গেছে, স্টাইল তো নানা রকমের আছে। এখানেও কিন্তু অনেক ছবি তুলে নিল, বললো পরপর ক্লিক করো, যেটা ভালো লাগবে সেটাই ও পোস্ট করবে। তারপরে ওর দেখে দেখে না আমারও একটু ইচ্ছে হলো, আমিও কয়েকটা ছবি এখানে গেটের সামনে তুলে নিলাম। গেটটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো এখানে ছবি তোলা পর্ব শেষ হলে আবার রাজদীপের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম। এইভাবে অনেকক্ষণ ছবি টবি তুলে তারপরে এবার ডিনার করতে হবে। ঠান্ডাও পড়েছিল প্রচুর, আর বললাম আর আমি ছবি তুলবো না, এবার চলো ডিনার করি। ডিনার করে তারপরে বাড়ি ফিরতে হবে। তারপরে এই যে কাকিমার ছেলে সব্যসাচী আর আমার হাজব্যান্ড, তারপরে আমার হাজব্যান্ড বিজয়দা, সবাইকেই যতটা পারছি ঘুরে ঘুরে একটু ছবি তুলে নিচ্ছি। এগুলো কিন্তু পরে দেখতে দারুণ লাগে। তারপরে বিজয়দাকে বললাম আরে শিলাদি একা একা বসে আছে, শিলাদির সঙ্গেও ছবি তুলুন। তারপরে বিজয়দা আবার শিলাদিকে দেখছেন, তো আমার হাজব্যান্ডের সঙ্গে তখন গল্প করছিলেন। তারপরে শিলাদি তখন আবার সৃজিতার ভাসুরের সঙ্গে মানে দাদার সঙ্গে কথা বলছিলেন। তারপরে দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে ওদের দুজনারও ছবি তুললাম, মানে শিলাদি আর বিজয়দা মানে সৃজিতার বাবা মা, এরা দুজন, এদেরও ছবি তুলে দিলাম। তারপরে এদেরও 2-3টে ছবি তুলে আবার একটা সেলফি তুলে নিলাম, কেন আমাদের ফ্যামিলি পিকচার সত্যি কথা বলতে গিয়ে তোলা হয়ই না, তো যতটুকুই পারলাম সেটাই তুললাম। এরপরে সোজা চলে গেলাম ডিনারে। স্টার্টারও খেয়ে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি হয়ে গেছিলো, কিন্তু আমি ওই জন্য নান নিলাম না, পনির নিলাম না। নান পনির এগুলো তো ছিলই। তারপরে সোজা চলে গেলাম স্যালাড, গ্রিন স্যালাড ছিল ফিশ ব্যাটার ফ্রাই, মানে সিম্পল খাওয়া কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল। তো প্লেট নিয়ে নিলাম ফিশ ব্যাটার ফ্রাই আর গ্রিন স্যালাড। তারপরে ছিল মাটন বিরিয়ানি নিয়ে নিলাম। আর কিছুই দরকার হয় না, ছিল চিকেন চাপ। তো দেখুন আমার প্লেটে দিয়ে দিল স্যালাড আর বাটার ফ্রাই। তারপরে বিরিয়ানি নিয়ে নিলাম। তারপরে ছিল চিকেন চাপ তো আমি নেইনি, শুধু মাটন বিরিয়ানি নিয়েছি, স্যালাড দিয়ে আর ফ্রাই দিয়েই খেয়ে নিয়েছিলাম। তারপরে ছিল চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ, মুগশুদ্ধি। দেখুন বিরিয়ানি খাওয়ার পরে সোজা আবার সুইট ডিশে চলে এসেছি। চাটনি, পাঁপড়, রসগোল্লা আর নলেন গুড়ের সন্দেশ, এটা কিন্তু শীতকালে একটা স্পেশাল ব্যাপার। সন্দেশটা কিন্তু দারুণ সফট আর দারুণ টেস্টি ছিল। তারপরে ছিল অবশ্যই একদম মিষ্টি পান, মশালা পানটাও কিন্তু দুর্দান্ত ছিল, মুখে দিলে বলে যায়। তারপরে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, দেখলাম এই হলো সোমদীপ, আমার ভাগনার শিখাদির ছেলে, আর তারই কিন্তু ছোট্ট এই বেবিটা।
কি মিষ্টি। তারপরে নীতিশ আর চন্দন দাঁড়িয়ে এখানে কাকিমার মেয়ে, জামাই, ছেলে, বৌমা সবাই একটু রিল্যাক্স মুডে, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, রাজদীপ সবাই গল্প টল্প করছে। তারপরে কাকিমা বলল চলো তোমাদের সঙ্গে একটা ছবি তুলি। তো কাকিমার সঙ্গে আমরা ফুল ফ্যামিলি একটা ছবি তুলে নিলাম। তারপরে সৃজিতা ওর হাজব্যান্ডের সঙ্গেও ছবি তুলতে ভুল করলাম না। সব শেষে সৃজিতাদের এই গেটের সামনে ওদের এটার ছবি তুলে নিয়ে আস্তে আস্তে এবার রওনা দেব। আর আমি পুনরায় আবার ওর আইবুড়ো ভাত মানে সৃজিতার আইবুড়ো ভাত থেকে রিসেপশন পর্যন্ত সবটাই আপনাদের একবার শেয়ার করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমি একটু অসুস্থ আছি, আমি রোজ হয়তো ভিডিও দিতে পারবো না, কিন্তু আমাকে ছেড়ে যাবেন না এইটুকু রিকোয়েস্ট রেখি আজকের মতন ভিডিওটা শেষ করছি। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আবার আমি রান্নার ভিডিও, ঘোরার ভিডিও সবই কিন্তু এক এক করে শেয়ার করব। অনেক ভিডিও আমার জমে আছে, কিন্তু আমি যেহেতু কথা বলতে পারছি না সেই জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। তো দেখতে থাকুন বাকি ছবিগুলো। 2024-এর 21 জানুয়ারিতে হয়ে গেল আমার ভাগ্নি সৃজিতা ও ভাগ্নি জামাই প্রণয়ের শুভ পরিণয়। সম্পূর্ণ ভিডিও, মেহেন্দি, আইবুড়ো ভাত সবই, এমনকি রিসেপশন সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না। যারা ওর ভিডিও বা যারা ওর বিয়ের ভিডিও বা মেহেন্দি সঙ্গীতের ভিডিও দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে। আর এই সম্পূর্ণ ভিডিওতে আমি যেই দুটো জিনিস অবশ্যই মিস করে গেছি সেটা হলো তত্ত্ব আর যে মিষ্টির ভিডিওর ছবি তুলেছিলাম, কিন্তু কোথায় আছে আমি খুঁজে পেলাম না। কেন প্রচুর ভিডিও আমার তৈরি করা আছে। আর বিজয়দা শিলাদি আমাকে একটা দুর্দান্ত শাড়ি দিয়েছে, সেই শাড়িটা যখন পরবো অবশ্যই আপনাদের জানাবো যে এই শাড়িটা সৃজিতার বিয়েতে দিয়েছিল। আর আমাকে কিন্তু ওদের গায়ে হলুদের মিষ্টিও অবশ্যই বিজয়দা দিয়ে গেছিলেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। রসে বসে বাঙালিয়ানার আমি সুজাতা। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমি ভিডিও যদি দিতে লেটও করি তাহলেও আমার সঙ্গে থেকে আমাকে উৎসাহ দেবেন। নমস্কার, ধন্যবাদ।